কোরআন নাজিল করেছো, আর এই কোরআন তোমার রসুলের মাধ্যমে আমাদের কাছে দিয়েছো। এই কোরআনের হেফাজত দুনিয়ার কোনো মানুষ করবে না। এই কোরআনের হেফাজত যিনি করবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? এই কারণে আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তো একজন শিল্পী, সে হিন্দু লোক, কিন্তু আমার এই আল্লাহর কোরআনকে নিয়ে একটা শান বলছে, বলমুনি একটা শান বলছে, যদি আগুন দিয়ে ধ্বংস হয়, মারহাবা বলেন, ওরে পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরে দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না বেঠিক? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ওরে ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান। ঠিক না বেঠিক? ওরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওরে পাকিস্তানের সাময়িক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ঠিক কিনা? আরে যাত্রাপুরের মানুষ আল্লাহকে ভালোবাসে কি বাসি না? আরে রসুলকে ভালোবাসে কি বাসি না? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? ওরে পাকিস্তানের সাময়িক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ওরে যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও পুড়ে নাই। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কে মারহাবা বলবেন না? আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদিরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জায়গায় কোন অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবা তোমরা তা জানো না। আপনারা জবান খুলে বলেন, জানে কে? আমাদের মরতে হবে কি হবে না? একদিন মারা যাব কি যাব না? মরতে হবে কি হবে না? আমার দাদা, আমার নানা, আমার বাবা, আমার মা অনেকেই কিন্তু কবর দেশে চলে গেছে। এমনও মানুষ যারা কবর দেশে চলে গেছে, তাদের কথা আমাদের অনেকের মনেও নাই। ঠিক না বেঠিক? যদি আমাকে জিজ্ঞাসা করে বলে, হুজুর আপনার বাবার নাম কি? আমি জানি। যদি বলে দাদার নাম কি? জানি। যদি বলি আমার দাদার বাপের নাম কি? শেষ। ঠিক নেই? যদি বলি আমার দাদার বাপের নাম কি, তাহলে কিন্তু বাজান মুখ দিয়ে কথা আসে না, আমি জানি না, আমার আব্বাই জানে। ঠিক নেই? বাপরে যায় যদি, আব্বা আপনার দাদার বাপের নাম, দাদার নাম তো জানেন, আপনার দাদার দাদার বাপের নাম কি? থুর বেড়া উঠলাম, মনে আসেনি? কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরি, ও যাত্রাপুরের বন্ধু, মরতে হবে একদিন। ওই মরার সময়টা আমাদেরকে কোনো নির্ধারিত করে দেওয়া হয় নাই। আজকের মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? একটা জিনিস মনে রাখবেন, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। ও বন্ধুরে বন্ধুরি, একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মৃত্যুর স্থান এবং মৃত্যুর সময় একসাথে না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার মরণ হয় না। ঠিক না বেঠিক বলেন? ততক্ষণ পর্যন্ত একটা মানুষের মরণ হয় না যতক্ষণ মৃত্যুর সময় এবং মৃত্যুর স্থানটা একসাথে না হয়। আমরা সমাজের মধ্যে অনেকে দেখে থাকি, যেই লোকটা বাজারের মধ্যে গেছে, বাজারের মধ্যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। আবার দেখা যায় অনেকে গাড়ি করে ঢাকায় যাচ্ছে, রাস্তার মধ্যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে, হায় রে, লোকটা যদি ঢাকায় না যাইতো তাহলে তো রাস্তার মধ্যে সে মরতো না।
কয় কি কয় না? লোকটা যদি ঢাকায় না যাইতো রাস্তার মধ্যে সে মরতো না। ও বন্ধুরে বন্ধুরি, অনেকে বলে লোকটা যদি বাজারও না যাইতো তাহলে সে বাজারে মরতো না, কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মৃত্যুর জায়গা এবং মৃত্যুর সময় দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত একসাথে হবে না ততক্ষণ পর্যন্ত একটা মানুষের মরণ হয় না। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মৌত নিদান কালে রেমন, মৌত নিদান কালে রেমন, দেখবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। যদি বলেন ঠিক কিনা? মৌত নিদান কালের এমন, মৌত নিদান কালের এমন, দেখিবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। ওরে সাদা কাপড় পরাইয়া ওরে রাখবে কবরে শুয়ায়া, কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহ সারা মাবুদ নাই রে, নবী সারা উপায় নাই রে, ভাবো মন বারে বার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। মৌত নিদান কালের এমন, মৌত নিদান কালের এমন, দেখবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। কথা বলুন ঠিক কিনা? নবীদের মধ্যে একজন নবী আছে, যেই নবীর নাম হইল হযরতে সুলাইমান পয়গাম্বর। নাম কি? হযরতে সুলাইমান পয়গাম্বর, যিনি বাতাসের ভাষা বুঝতেন। কিসের ভাষা? বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। ওই সুলাইমান পয়গম্বরের যুগে একটা তার একজন উম্মত ছিল, যেই উম্মতটার যখন মৌতের সময় আসলো, সাকরাতুল মৌতের ধাওয়ার সময় যখন আসলো, ওই উম্মতটার কাছে যখন ছটফট ছটফট মনের মধ্যে মনে হইল, হায় রে আমি আর বেশিক্ষণ সময় বাঁচবো না, আমাকে তো চলে যেতে হবে, মরার আগে এমন কিছু লক্ষণ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমন কিছু লক্ষণ মরার আগে আছে না নাই? দেখবেন লোকটা এদিক সেদিক তাকাইব, ছটফট ছটফট করবে মৃত্যুর জন্য, এই দিক সেদিক তাকাবে, বড় বড় চক্ষু করে থাকবে। আবার যারা পাশে থাকবে তাদেরকে বলবে তোমরা চলে যাও, আমাকে নেওয়ার জন্য আমার বাবা আসছে, আমার মা আসছে। এইভাবে মৃত্যুর জন্য একটা ছটফট ছটফট শুরু করে দেয়। ও আমার বন্ধুরা, মৃত্যুর জন্য যখন ছটফট শুরু করে দেয় তখন ওই সময়টাকে আমার রাসূল বলে, ওই সময়টাকে তোমরা সাকরাতুল মৌতের ধাওয়ার সময় বলবা। কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে কিছু লক্ষণ দেখা যায়। কথা বলেন ঠিক কি না? মানুষটা এদিক সেদিক তাকায়, ছটফট ছটফট করে, কিন্তু মরণের মৃত্যু হয় না। কারণ ওই যে মৃত্যুর সময়টা নির্ধারিত হয় নাই, এই কারণে তার মৃত্যু হয় না। এই আমার বন্ধুরারি, ও আমার যাত্রাপুরের পশ্চিম পাড়া এবং আশেপাশের এলাকার বাবাজিরা মনোযোগ দিবেন। আমি এই মাহফিলে আর আসি কি আসি না আমি বলতে পারি না, তবে আমি আজকে বলবো মানুষ মৃত্যুবরণ করতে হইলে কি কি শর্ত লাগে। ও আমার বন্ধুরা, এবার যখন ওই ব্যক্তিটার মৃত্যুর একটা জ্বালা যন্ত্রণা ছটফট ছটফট যখন আরম্ভ হয়ে গেল, এবার তিনি এদিক সেদিক তাকায়, হঠাৎ করে তিনি চিন্তা করলেন, আমি তো এখন মরতে চাই না, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, কারণ আমার অনেক কাজ রয়ে গেছে। আজকে সমাজে এমন মানুষ আছে না নাই? মৃত্যুর বরণ করার কথা বললে কয় আমার এখনো অনেক সময় আছে, মেয়ে বিয়ে দেওয়ার বাকি আছে, সন্তান বিয়ে করানোর বাকি আছে, আমার ওই জমিটা কিনতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আরম্ভ হয়ে যায়। সময় তো চলে যাচ্ছে কিন্তু কোনো কিছুই তো করতে পারতেছি না। এবার আপনারা বলেন মৃত্যু কাহার জন্য অপেক্ষা করবনি? জোরে বলুন, করবনি? মৃত্যু কাহার জন্য অপেক্ষা করবে না।
মরতে তো একদিন হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু মানে সব, নাফস মানে যাদের রূহ আছে, যায়িকাতুল মাউত সকলকে একদিন মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুলাইমান পয়গম্বরের উম্মত ডাক দিয়ে বলতেছে, আমি তো এখন মরতে চাই না, আমার আরো কিছুদিন বাঁচা দরকার আছে। এবার যখন তিনি কি করছেন রে বাজান, এবার যখন তিনি কি করলেন, হযরতে সুলাইমান পয়গম্বরের কাছে গেলেন, যায় ডাক দিয়া বলে, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর নবী গো, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালি সুলাইমান নবী পয়গম্বর কয়, আমার কাছে কেন আসছো? কয়, হুজুর আমার মনে হইতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি আর বেশি দিন এই দুনিয়াতে আমি আর থাকবো না হুজুর। ও হুজুর আমাকে একটু রক্ষা করেন, আমাকে আজরাইলে ধাওয়া করতেছে, আমার মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না, হুজুর আমাকে একটু আপনি রক্ষা করেন। এবার সুলাইমান পয়গম্বর বলে, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কারণ একদিন আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আজকে এই যাত্রাপুর মধ্যে গোরস্থান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গোরস্থানের মধ্যে যারা চলে গেছে, যারা শুয়ে আছে, তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না, ঠিক না বেঠিক? যারা চলে গেছে আর আসবে, তারা কোনোদিন আর এই দুনিয়ার জমিনে আসবে না। যারা চলে গেছে চলেই গেছে, আমাদেরকেও যাইতে হবে। তারা যাওয়ার সময় আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা হলো আমরা যাচ্ছি তোমরাও আসতে হবে, ঠিক না বেঠিক বলেন? আমরা যাচ্ছি তোমরাও আসতে হবে। তাই এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। হযরত সুলাইমান পয়গম্বরের ওই উম্মত বলে, হুজুর আপনি আমাকে রক্ষা করেন, কারণ আপনার কথা মাছও শুনে, আপনার কথা গাছও শুনে, আপনার কথা জিনেও শুনে, আপনার কথা বাতাসও শুনে। হুজুর আপনি আমাকে রক্ষা করেন, আমি মৃত্যু থেকে বাঁচতে চাই। সুলাইমান পয়গম্বরের ক্ষমতা আসেনি মৃত্যু থেকে বাঁচানো, কোনো ক্ষমতা নাই। তবে তিনি একটা উসিলা করছে, উনি চেষ্টা করছে আসলে বাঁচানো না, ওই পাগলারে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এবার সুলাইমান পয়গম্বর ওই বাতাসকে ডাক দিয়া বলতেছে, বাতাসরি, ও বাতাস আমি তোমাকে ডাকি, তুমি আমার কাছে আসো। বাতাস আইসা বলে, লাব্বাইকা ইয়া সুলাইমান পয়গম্বর, জোরে বলেন মারহাবা। লাব্বাইকা ইয়া সুলাইমান পয়গম্বর, হুজুর আমাকে কেন ডাকছেন? আমি ডেকেছি একটা কারণ, আমার এই পাগল উম্মতটা মৃত্যুর জন্য ছটফট করতেছে, কিছুক্ষণের মধ্যে তার মালাকুল মাউত আজরাইল এসে তার রূহ নিয়ে যাবে। তুমি একটি কাজ করো, তোমার বাতাসের শক্তির ক্ষমতা বলে তুমি একটি বাতাস দিয়া তাকে ফিলিস্তিনের জেরুজালেম একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে তাকে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র ফিলিস্তিনের ওই জেরুজালেম জঙ্গলের মধ্যে যেই মাত্র সুলাইমান পয়গম্বরের ওই উম্মতটাকে বাতাস দিয়া যখন বাতাস ফিলিস্তিনের জেরুজালেম জঙ্গলের মধ্যে পাঠায় দিল, সেই মাত্র ওই জেরুজালেম জঙ্গলের মধ্যে গেছে গো। যাওয়ার পরে বন্ধু এবার তিনি মনে মনে ভাবতেছে, আমি মনে হয় মৃত্যু থেকে বেঁচে গেছি, আমার আজরাইলের বিচারও পাইতো না, আজরাইল আমার কি করতো না, আর খুঁজে পাইতো না, সুতরাং আমি বেঁচে গেছি। সে মনের সুখে গান গাইতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনের সুখে গান গাইতেছে। হঠাৎ করে আমি বুঝাচ্ছি, মানুষের মৃত্যুর স্থান, মৃত্যুর জায়গা যতক্ষণ এক জায়গায় না হবে ততক্ষণ মানুষের মৃত্যু হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। যেই মাত্র
ওই ব্যক্তিটাকে ফিলিস্তিনে জেরুজালেম জঙ্গলটার মধ্যে ফেলে দিল। জঙ্গলের মধ্যে বসে, পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে বসে বসে তিনি মনের সুখে গান গাইতেছে। কিন্তু আপনারা জবানটা খুলে বলেন, মৃত্যু থেকে বাঁচতে পারবো নি? জঙ্গলের মধ্যে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? পানির নিচে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আকাশের উপরে চাঁদের দেশেও যদি থাকো আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? 7 সমুদ্র 13 নদীর নিচেও যদি তুমি থাকো, তারপরও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে সমাজের মধ্যে কিছু মাতব্বর আছে, পয়সাওয়ালা আছে, তারা টাকার গরমে মৃত্যুর কথা ভুলে গেছে, আছে না নাই? টাকার গরমে মৃত্যুর কথা ভুলে গেছে। তাদের কাছে যদি কোনো গরিব মিসকিন যে হাত পাতে, বাজান আমাকে 10টা টাকা দেন, দূরে যা দূরে যা বলে, কি বলে না? দূরে যা দূরে যা, সামনে থেকে যা। আবার তারা যখন রমজান মাস আসে, জাকাত দেওয়ার সময় আসে, দেখবেন ফাতলা ফাতলা শাড়ি কিন্না সমাজও বিলিত করব। কথা বলেন ঠিক কিনা? পাতলা পাতলা শাড়ি কিনবো, পাতলা পাতলা 500 টাকা 400 টাকা দামের শাড়ি কিন্না তারা কি করে? এইভাবে তারা জাকাত দিতেছে। কিন্তু তারা যদি সঠিক জাকাতটা দিত, আপনারা বলেন সমাজের মধ্যে কোনো গরিব লোক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আমার বন্ধুরি, টাকা পয়সা যতই থাকুক না কেন, যত বাহাদুরি করুক না কেন, যদি টাকা পয়সা দিয়া মৃত্যুর সময়টা বাড়ানো যাইতো, তাহলে সাদ্দাতের মতো কাফেরের কম টাকা ছিল নি? সাদ্দাতের কম টাকা ছিল? হ্যাঁ, জান্নাত বানাই লাইছিল টাকা দিয়া। কথা বলে ঠিক না বেঠিক? ফেরাউনের কম টাকা ছিল নি? না। নমরুদের কম টাকা ছিল না? টাকা পয়সা তাদের কিন্তু কম ছিল না, কিন্তু একটা সেকেন্ডের জন্য আজরাইলের কাছ থেকে সময় তারা বাড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই পাগলা ডাক দিয়া বলে, আমাকে এখন মৃত্যু আমাকে গ্রাউ করতে পারবে না, পাকড়াও করতে পারবে না, আমাকে এখন মৃত্যু আমাকে গ্রহণ করতে পারবে না, আমি আজরাইলের হাত থেকে আমি বেঁচে গেছি। এবার যেই মাত্র তিনি মনের সুখে গান গাইতেছে, হঠাৎ কইরা তিনি দেখতেছি ওনার পিছন দিক থেকে একটা মনে হইতাছে কি জানি আসতেছে। আমরা দেখবেন মাঝে মাঝে মোবাইলের মধ্যে কিছু ভিডিও দেখি, দেখবেন যে হঠাৎ করে এদিক এইভাবে তাকাচ্ছে, এইভাবে তাকায় ঘুইরা তাকায় মাটির মধ্যে ছটফট করে মারা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যাত্রাপুরের বন্ধু, ওই যে মানুষটাকে এইভাবে ওইদিকে যে এইভাবে যখন তিনি দেখতে থাকে, কিন্তু কোনো কিছু দেখা যায় না, অদৃশ্যমান আজরাইল যারা একবার দেখবে তারা সঙ্গে সঙ্গে লাশ হয়ে মাটিতে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সুলাইমান পয়গম্বরের উম্মত, তিনি বুঝতে পারলেন কে জানি উনার পাশ দিয়ে আসতেছে, কে জানি আসতেছে। হঠাৎ করে তিনি এইভাবে তাকায় রইলেন, এক দৃষ্টিতে তাকায় রইলেন। তাকায়া থাকতে থাকতে চোখ দুইটা উল্টায়া দিছে। শরীরের রগগুলো ঠাস করে ছিঁড়ে গেছে, শরীরের তাজা রক্তগুলো পানি হয়ে গেছে, শরীরের মধ্যে যত শক্তি ছিল শক্তিগুলো পানি হয়ে গেছে। বুঝার বাকি নাই সে মালাকুল মাউত আজরাইল দেখছে। আজরাইল, কথা বলেন ঠিক কিনা? আরে 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এই আজরাইল আসার আগে আমাদের ঈমানদার হওয়া দরকার আছে না নাই? আজরাইল আসার আগে আমাদের নামাজি হওয়া দরকার আছে না নাই? আজরাইল আসার আগে রোজার দরকার আছে না নাই? আজরাইল আসার আগে মায়ের খেদমত দরকার আছে না নাই? এ আমার যাত্রাপুরের বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা,
আমার রাসূল বলেন, যদি তোমাদের কাছে যখন সাকরাতুল মউতের সময় চলে আসবে, তখন ওই ব্যক্তিটাকে পানি খাওয়ানোর জন্য পাগল হইও না, তখন ওই ব্যক্তিটাকে তোমরা খাবার খাওয়ানোর জন্য পাগল হইও না, তখন ওই ব্যক্তিটাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য পাগল হইও না, তখন তোমরা ওই ব্যক্তিটাকে দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল হইও না। তাহলে বলবেন হুজুর কি করব? আমার রাসূল বলে, যখন একটা মানুষ মৃত্যুর বিছানায় পইরা যায়, তখন ওই ব্যক্তিটার কানের কাছে যাইয়া একটা তালকিন দিবা, সেটা হইল আমি নবীর কালেমা। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, বলেন কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে, বলেন না, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবী চেহারা তোমার, যাত্রাপুরবাসী পাগল তোমার। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলুন, ভালোবাসি কি বাসি না? কবর হাসরে মিজানে ফুলসিরাতে রাসূল চাই কি চাই না? কারা কারা চান রাসূল? দুই হাত তুলে দেখান। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে লাও রওজা তোমার। আমরা রাসূলের রওজায় যাইতে চাই কি চাই না? আরে দুই হাত তুলে বলুন, যাইতে চাই কি চাই না? রাসূল ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কবরে হাসরে মিজানে ফুলসিরাতে রাসূল ছাড়া কোনো বান্দা পার হইতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমার সাথে গজলটা বললে কষ্ট হবে বাজান। একটু বলেন না, সুর মিলান না। আমার রাসূল আপনার ভাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একটু বলেন না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, ডেকে লাও রওজা তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ঠিক না বেঠি? তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পড়িয়াছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না নবী দেশেতে তোমার। আরে আশিক ছাড়া বুঝতো না তো, কথা বলে ঠিক কিনা? আরে প্রেমিক ছাড়া, নবীর প্রেম ছাড়া বুঝতেন না তো? যার ভিতরে নবীর প্রেম আছে তারাই একমাত্র মদিনার জন্য পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বাজান, যারা মদিনায় গেছে এমন মানুষ আছে না এখানে আজকে? কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনায় গেছেন। আচ্ছা বলেন তো, বলেন তো, মদিনার মতো সুন্দর জায়গা আর আছে কোথাও? বাজার আর কোথাও আছে মদিনার মতো সুন্দর জায়গা? আমার রাসূলের রওজা মুবারকের পাশে যায় যারা বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। হায় রে, এমন জীবন কেমনে? এমন জীবন দিয়ে কি করব? নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দিলে যদি সালাম নিজের কানে শুনতে না পায়, এই জীবনে কি দাম আছে আপনারা বলেন? কি দাম আছে? রাসূলের প্রেম ছাড়া কোনো বান্ধব
পার হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার পথের ধুলি তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পরে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পরে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলেন না রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একদিন যে আমরা মারা যাব এই সময়টা তো আমরা জানি না, ঠিক না বে ঠিক? কিন্তু মারা যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাইতে হবে, ঠিক না বে ঠিক? মারা যাওয়ার আগে সময়টা কাজে লাগাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তাই সত্যবাদী হচ্ছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আল্লাহর ওলিগণের সঙ্গী হয়ে জীবন যাপন করা দরকার আছে না নাই? একমাত্র সরল সোজা সঠিক রাস্তাই হচ্ছে আল্লাহর ওলিদের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে